বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন কালিমা গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খালফ মক্কার জমিনের ক্ষমতাধর ব্যক্তি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির উত্তপ্ত বালুর প্রান্তরে যখন দুপুরবেলা রৌদ্র যখন সর্বোচ্চ গরম প্রদান করে মরুভূমির বালুগুলো যখন টকবক করে ফুটতে থাকে, সেই মরুভূমির ভিতরে হযরত বিলালকে মাটির ভিতরে চেত করে শুয়ে দিয়ে পাহাড়ের থেকে একটি পাথর, উত্তপ্ত পাথর নিয়ে হযরত বিলালের বুকের ভিতরে চাপা দিয়ে দেয়। আর বিলালকে ডেকে বলে, বিলাল তুমি যদি কালিমা না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তাহলে তোমার উপর এরকম অত্যাচার চলতেই থাকবে। দিনের পর দিন, রাতের পর রাত বিলালকে না খাইয়ে অত্যাচার করা হয়েছে। বিলালের উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে ক্ষত বিক্ষত শরীরের ভিতরে। পরের দিন আবার অত্যাচার করা হয়েছে। বিলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার করে, কারণ তাওহীদের একত্ববাদের কালিমা হলো আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হতে পারে না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন সহ্য করেছে। কাফেররা পালাক্রমে একের পর এক বিলালকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কখনো আবু জাহেল, কখনো সাইবা, কখনো উতবা, কখনো ওয়ালিদ ইবনে মুগীরা, আবার কখনো উমাইয়া, একের পর এক বিলালকে অত্যাচার নির্যাতন করেছে। বিলালের শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়েছে। আর বিলাল উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎকার করে আহাদ আহাদ বলে আল্লাহকে ডেকেছে। তারপরও বিলালকে যতবার বলা হয়েছে, দুনিয়ার জমিনের সব কিছু তুমি পেয়ে যাবে, একবার বলো মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম, কালিমা ছেড়ে দিলাম। হযরত বিলাল বলেন, তাম পৃথিবীর জমিনের কোনো কিছুর বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে অটল থাকলেন, অবিচল থাকলেন। হযরত আবু বকর সেই পথ দিয়ে পথ অতিক্রম করার সময় দেখলেন বিলালের উপর কত অত্যাচার। উমাইয়াকে ডেকে বললেন, এমন একটা গোলামের উপরে এত অত্যাচার কেন করতেছ? উমাইয়া ডেকে বলে, তোমার কারণেই তো সে মুসলমান হয়েছে, আজকে তার জামিনদাতা তুমি হয়ে যাও। হযরত আবু বকর বলেন, সিদ্দিক আকবর বলেন, ও উমাইয়া, আমার কাছে একজন গোলাম আছে, যে গোলামটা এর চাইতে শক্তিশালী এবং তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত। আজকে আমি তোমাকে সেই গোলামটা প্রদান করে দিব, কিন্তু বিলালের উপরে আর অত্যাচার সহ্য করা হবে না, বিলালকে আমার কাছে দিয়ে দাও। আমার ভাইয়েরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বিলালকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর আযানের দায়িত্ব প্রদান করলেন। বিলালের সম্মান বেড়ে গেল। বিলাল ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য কি পরিমাণ সংগ্রাম, কত অত্যাচার সহ্য করলো। আজকের মুসলমান দিনের জন্য, ইসলামের জন্য কুরবান প্রদান করতে চায় না। আমাদের ভিতরে, অন্তরগুলোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, আর দিনের মোহাব্বত কমে গেছে। আর এই কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমার দিনকে, ইসলামকে নিয়ে কত হোলি খেলা শুরু করে দিয়েছে। দিন আর ইসলামের থেকে আমরা কত দূরে সরে গেলাম। আজকে যদি বিলালের মতো অবস্থান নিতে পারতাম, বিলালের মতো দিন কায়েমের জন্য যদি কষ্ট আর মুজাহাদা করতে পারতাম, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে সময় বেশি লাগতো না। আমার ভাইয়েরা, বিলালের মতো বিপ্লবী হতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইস্তেকামত থাকতে হবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের
ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও তুমি লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।